ইফা তাবাসসুম তালুকদার জান্নাতের অনুরাগের ছোঁয়া থেকে পড়ছি ২২ বছর পরে। ভীষণ তাড়া আমার। ভিড়ের মাঝে হাঁটছি তো হাঁটছি। এগিয়ে চলেছি নিজ গন্তব্যপানে। কাঁধে ব্যাগ, পরনে টাঙানো শাড়ি। মাথায় খুব সাধারণ খোঁপা। মাঝবয়সী এক নারীর সাজে আমি হেঁটে চলেছি। হঠাৎ করে খুব চেনা এক কণ্ঠস্বর পেছন থেকে ভেসে এলো। আরে, ইরাবতী, কেমন আছো? আচমকা পেছন ফিরে তাকালাম। আজ ২২ বছর পরে তাকে দেখলাম। চুলে পাক ধরেছে, চোখে উঠেছে মোটা ফ্রেমের চশমা। চোখে চোখ পড়তেই যেন থমকে গেলাম দুজন। আজ কতগুলো বছর পরে তার সঙ্গে দেখা। একটা সময় খুব মনে পড়তো তার কথা। তাকে দেখতে ইচ্ছে হতো ভীষণ ভাবে। একটা সময়ের পরে সেই আশাটা ছেড়েই দিয়েছিলাম। খবর যে রাখিনি তা না, শুনেছিলাম নতুন কাউকে নিয়ে জীবনটাকে নতুনভাবে শুরু করেছে। আমিও বাঁধা পড়েছিলাম অন্য কোনো বাঁধনে। পারিবারিক কিছু সমস্যাই ছিল আমাদের স্বপ্নভঙ্গের প্রধান কারণ। মেনে নিয়েছিলাম প্রকৃতির এই নির্মম বাস্তবতা। নিজেকে মানিয়ে নিয়েছিলাম পারিপার্শ্বিকতার সঙ্গে। যখন শুনলাম সেও নতুন করে শুরু করেছে, সেই দিনের পর থেকে একটু একটু করে ভুলতে শুরু করেছিলাম তাকে। সংসারের চাল, ডাল, তেল, লবণের হিসাবের মাঝে কবে যে তাকে পুরোপুরি ভুলে গেছি সেটা এখন আর মনেও পড়ে না। কি হলো, বললে না তো? কেমন আছো? ওর কথায় অতীতের স্মৃতি থেকে বাস্তবে ফিরে এলাম। এই তো, ভালো আছি। তুমি? এতক্ষণে লক্ষ্য করলাম ওর হাত ধরে আছে একটি ৫ বছরের ছোট্ট মেয়ে। জিজ্ঞেস করলাম, তোমার মেয়ে? হুম, আমার ছোট মেয়ে। কি মিষ্টি মেয়েটা, একদম বাবার মতো হয়েছে। কাছে ডেকে আদর করে জিজ্ঞেস করলাম, মামুনি, তোমার নাম কি? পিচ্চি মেয়েটা বলল, আমার নাম মায়াবতী। আমি জিজ্ঞাসু চোখে ওর দিকে তাকালাম। আমরা দুজনে যখন একসঙ্গে স্বপ্ন সাজাতাম তখন ঠিক করেছিলাম আমাদের মেয়ের নাম রাখবো মায়াবতী। ও আমার জিজ্ঞাসু দৃষ্টিতে তাকানো দেখে মুখে ম্লান হাসি এঁকে বলল, আমাদের ভালোবাসা তো পূর্ণতা পেল না। মায়াবতীর নামের মাঝে চিরজীবন্ত থাকুক আমাদের ভালোবাসা। আজ তাহলে আসি, ভালো থেকো। খুব অবাক হলাম ওর কথা শুনে। মনে মনে ভাবলাম, স্মৃতির পাতায় ধুলো চললেও অক্ষরগুলো অস্পষ্ট হয়ে যায় না। ভালোবাসা হারিয়ে যায়, স্মৃতিগুলো হারায় না। অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইলাম ওর চলে যাওয়া পথের পানে। সঙ্গীত থিতে আবার হাঁটা শুরু করলাম নিজ গন্তব্যস্থানে। ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো।